হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে মিষ্টি প্রেমী বন্ধুদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা মিষ্টি টিফিন রেসিপি নিয়ে। আর এই টিফিনটা ছোটোবেলায় আমার ঠাকুরমা আমাকে করে খাওয়াতো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে মূল রেসিপিতে যাওয়ার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে। ঠিক আছে, চলো তাহলে। বন্ধুরা, এই চমৎকার মজাদার পরোটাটাই বানাতে প্রথমে আমাকে একটা ডো তৈরি করতে হবে, যেটা হচ্ছে সাধারণ যে পরোটা আমরা তৈরি করি সেরকমভাবেই লবণ এবং তেল দিয়ে স্মুথ একটা সুন্দর শক্ত ডো তৈরি করতে হবে। হালকা গরম জল ইউজ করছি আমি, যাতে করে পরোটাটা সফট হয়। খুব ভালো করে মথে নেব। মথে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে পরোটাগুলো কিন্তু আরও সফট হবে এবং রুটি বা পরোটা বেলার সময় কিন্তু প্রেশার কম লাগে। এটা একটা চমৎকার টিপস। যারা তাড়াহুড়ো করে ফেলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু রুটি বেলে নেওয়া কষ্টকর হয়, প্রেশার বেশি দিতে হয়, কিন্তু রেস্টে রেখে দিলে এটা কিন্তু খুব ইজি তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, আমি 8টা পরোটা করেছিলাম। 8টা পরোটা দিয়ে আমি 7টা পরোটা করেছি ন্যাচারাল যেটা করি সেটা। আর যে মজার পরোটাটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা নাকি ছোটোবেলা আমাকে আমার ঠাকুরমা তৈরি করে স্কুলে দিত, সেই পরোটাটা এখন তৈরি করছি। আমার ঘরে বানানো ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখো, প্রথমে চামচ দিয়ে তারপরে আমি হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে পরোটাটির কোথাও যেন একটু ফাঁকা না পড়ে যায়। এবার বন্ধুরা, যেহেতু মিষ্টি পরোটা, মিষ্টি তো দিতেই হবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা বেশি খেতে চাইলে এবং ছেঁড়ার পরেও মিষ্টিটা একদম সাইড থেকে গলে গলে পড়বে, এই টাইপের খেতে চাইলে একটু বেশি দেবে। আর যদি একটু কম খেতে চাও তাহলে সেই পরিমাণ মতো বুঝে দিতে হবে। তোমরা ইচ্ছে করলে এখানে কিন্তু খোয়া খিচুড়ি এটা সেটা আরও মজার কিছু অ্যাড করে নিতে পারো। আমি সিম্পল ঠাকুরমা যেভাবে করে দিত আমাকে, সেইভাবেই আমি করে নিচ্ছি ঘিয়ের উপরে চিনির প্রলে। এবার বন্ধুরা দেখো, এভাবে ত্রিভুজ আকৃতির করে আমি ভাঁজ করে নিয়েছি। এখানে বলার কিছু নেই, দেখেই নিতে হবে কীভাবে ভাঁজটা করলাম। এবার একটু প্রেস করে হাত দিয়ে একটু বসিয়ে দেব। যেহেতু ঘি দেওয়া আছে, একটু পিচ্ছিল ভাব হয়ে গেছে। হঠাৎ করে বেলা শুরু করলে কিন্তু নড়ে চড়ে শেপ নষ্ট হয়ে যাবে, তাই হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এবার সামান্য গুঁড়ো এপাশ ওপাশ দুপাশেই ছড়িয়ে দেব। আর আলতো হাতে সুন্দর করে একটা বেলুন দিয়ে ভালো করে বেলে নেব। খুব জোরে বেলা যাবে না, কারণ যে চিনি আছে সেটা হয়তো বেশি চাপ দিলে উপরে রুটি ফুটো করে বের হয়ে আসবে। তাই আলতো হাতে সুন্দর করে প্রেস করে রুটিটাকে একটু বেলে নেব। মোটামুটি যতটা সম্ভব পাতলা হয় সেভাবে করেই নিব। বেশি মোটা হলে আবার ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে যাতে চিনি ফুটো করে উপরে উঠে না আসে, তাহলে কিন্তু বেলার সময়ও বের হবে, আবার ভাজার সময়ও তেলে চিনি ছড়িয়ে গিয়ে খুব একটা সুবিধা হবে না। আর পরোটাও ভাজাটাও ঠিক হবে না। কিন্তু বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। প্রথমে আমি ফ্রাই প্যান, আগে যেটা পরোটা করেছিলাম সেই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল ছাড়া দিয়েছি এবং 1 মিনিট পরে গিয়ে তেল দিয়ে দিয়েছি সাইড দিয়ে। আর এখানে বলার কিছু নেই, দেখে নাও, উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে পরোটাটাকে ভেজে নিতে হবে। তেলটা একটু ঝাঁকি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে করে সব জায়গায় তেলটা লেগে যায়। দেখো, বাকি পরোটাগুলো কিন্তু আমার এভাবে তৈরি করে ফেলেছি আমি সিম্পলভাবে। আর এটাকে একটু মজার করে অন্যরকমভাবে তৈরি করে দেখাচ্ছি, যেটা নাকি আজকের ভিডিওর মূল বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এ ধরনের ছোটো ছোটো টিপস পেতে বা এ ধরনের ছোটো ছোটো
সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এই পরোটাটাকে আমি ছিঁড়ে দেখাবো। দেখো কতগুলো লেয়ার হয়েছে, আর প্রতিটা লেয়ারে ঘি এবং চিনির মিশ্রণ আছে, যা মুখে দিলে একদম মিলিয়ে যায়। মনেই হবে না যে তুমি এটা পরোটা খাচ্ছ, মনে হবে মাখন, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার চলে আসব। সেই সময় পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।